টার্মিনাল, এই কোটা টাকা, আরে বউ হালারে টাকা দিতে হয়, এই টাকায় চলবো না। ওই হালারা আমাদের খাইতে খাইতে শেষ করলো। যা লটা গেল, যা, তোকে দিয়ে কোনো কাম হইব না। আমাগো ওই টার্মিনালই ভালো। বস, খারাপ সংবাদ, পুলিশের মাথা খারাপ হয়েছে। পুলিশ কি বলতে চায়? স্যার, মানে পুলিশ টাকার অঙ্কটা বাড়ায় চায়, থানা থেকে উপর পর্যন্ত দিতে হয় তো। স্যার, পুলিশের মুখ বন্ধ করে দেন। পুলিশ সাহায্য করে বইলাই আমরা এই সব 2 নম্বরই কাজ করতে পারি। যমুনা ব্রিজ দিয়া মহাখালী টার্মিনালে হাজার হাজার গাড়ি আসে আর যায়। গাড়ি দিয়া কি আহে রে? স্যার, ফেন্সি ডিল, চোরাই কাপড়, খোলা বর্ডার দিয়ে অস্ত্র, স্বর্ণ এবং নারী পাচার। এই সবের ভাগ পুলিশে দিতে হয়, এলাকার নেতাদের দিতে হয়, বড় ভাইগো নির্দেশে ঢাকা শহর চলে, তাদেরকে দিতে হয়। আমি তো সবই খালি বিলায়া দেই, আমার এইটাই হলো কাম। মুনির ছোট্ট ঘরে আগুন লেগেছে, হায়রে পানিতে নেভে না রে, করে কি উপায়? বেঁচে থাকা হলো দায় সজনী গো, বেঁচে থাকা হলো দায়। সঙ্গী আজও কেউ হলো না, তো জ্বালা আগে তো জানা ছিল না। বয়সের জোয়ার কারো কখনো থেমে থাকে না। মনের ছোট্ট ঘরে আগুন লেগেছে, হায়রে সব বন্ধ, বলো সব। নতুন কমিশনার আইছে, পুলিশ কুত্তা পাগল হয়ে গেছে। গেলে গেল ওই ট্রিপল মার্ডার আমার এই বাস স্ট্যান্ডে, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং এই এলাকাতে মালাইতে আছে, আবার যাইতে আছে। পুলিশের পালার পুলিশ পাইতাছে। ওই পাইতাছিস না? হ্যাঁ, পাইতাছে। চাঁদাবাজি, ছিনতাই, পকেট মাই, ডাকাতি যা ওইটা আছে। আরে শুধু তাই কি, এই ফেন্সি ডিল, চোরা চালানি, যত 2 নম্বর কারবারের টাকা পয়সা আমি যা পাই একেবারে নিচে হইতে লয়া উপর পর্যন্ত দেই না। কিরে দেই না? কিরে দেই না? হ্যাঁ দেন, তারপরও মাথা গরমের কি আছে? আমি তো কিছু বুঝি না। গাবতলী, মহাখালী, সদরঘাট, ছায়দাবাদ, 4 এলাকার টেকা দিয়া টাকা সরে কেরাম চলতেছে। বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দেবো। বন্ধ, সব বন্ধ করে দেবো মাদার।
ডাডা দিয়ে যদি কোপ দেই 3টা টুকরা হইব। এই 3টা টুকরার মধ্যে 2 টুকরার মালিক হইলাম আমি। আমি যা কইছি আপনারা কিছুই বোঝেন নাই। আমার দাদা ছিল পুলিশ সর্দার, বাবা ছিল দালাল, তারই ছেলে আমি মোটকা কালা বাবুল, এই সদরঘাট টার্মিনালের মাস্টার। আমরা তাইলে কি? তোরা 4 জন হলি ঢাকা শহরে তোরা সর্দারনি। সর্দার, পুলিশ পাগল হয়ে গেছে। কি কি বলে, খালি কইতে চায়। চুপ! সব আমি জানি। এই টার্মিনাল দিয়ে সকাল বিকাল মদ, ফেন্সিডিল, চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার এই সব যায় আর আসে। সবাই আমাকে তার ভাগ দেয়। আমি সেই ভাগ একা খাই না, এলাকার নেতা, পুলিশ এবং নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে দিয়ে খাই। ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে সর্দার। এই ধর্মগুণ শালা রে! বলা তো যায় না সর্দার। গাবতলির তবলা মিজান, সায়েদাবাদের গিট্টু আর মহাখালীর টুন্ডারে লইয়া চাই টাকা, চাই টাকা। এত পেঁচাল না পইরা চাই টার্মিনালতে 4 কোটি টাকা দিয়া বেজাল মিডিয়া বলান। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দেবই, টাকার সাথে পুলিশের মুখও বন্ধ করে ফেলবো। চলতে পারে না। সারা দেশ যেন সন্ত্রাসী রাজ্যে পরিণত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা হয়েও আজ আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ছেলে মেয়েরা স্কুল কলেজে গেলে, স্ত্রী বাইরে গেলে আমি নিজেই দুশ্চিন্তায় থাকি। তাহলে দেশের সাধারণ মানুষ নিরাপত্তা খুঁজবে কার কাছে? আমি বিশ্বাস করি এই অবস্থার জন্য কেবলমাত্র সন্ত্রাসীরা দায়ী নয়, পুলিশ ডিপার্টমেন্টের লোকও জড়িত। তাই আজ আমি তোমাকে বেছে নিয়েছি রানা। তুমি পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান ফিরিয়ে আনো। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তাকে গ্রেপ্তার করো। আমি জানি হাবিলদার তুমি কি বলতে চাও। ওই 4টি সন্ত্রাসীকে ধরার জন্য আমি রানাকে নির্দেশ দিয়েছি। আমার বিশ্বাস রানা সাকসেসফুল হবেই। কামটা পালা করলি না অফিসার। স্যার 6 ফুট লম্বা এক গুন্ডা সাদাবাদের গিট্টুরে আটক করছে। ওই পুলিশ অফিসার না স্যার, ওই পুলিশ অফিসার না। ও গুন্ডা নয়, ওর নাম রানা। শুধু কিচ্ছু নয়, ও আগামীকাল সদরঘাটের মোটকা বাবুলকে আটক করবে।
কসাই পুলিশ অফিসার না, মুখে বড় বড় দাড়ি, চোখে কালো চশমা, ওভারকোট পরা। স্যার আমার মনে হয় আপনি ভুল করতেছেন। সাইদাবাদের কিট্টু, সদরঘাটে মোটকা বাবুল, মহাখালী টুন্ডা সহ 3 সন্ত্রাসীকে আটক করেছে। আগামীকাল গাবতলী বাস টার্মিনালে তবলা মিজানকে আটক করতে পারবে বলে আমার বিশ্বাস। ইন্সপেক্টর রানা, ওই 4টি থানার ওসি এতদিন যা করতে পারেনি তুমি তাই করেছো রানা। গ্রেপ্তার করেছো ওই 4 থানার 4 জন টপ টেররকে। আমি ওসিতে নির্দেশ দিয়েছি চার্জশিট তৈরি করে ওদেরকে আরো করতে। তাই বলে তুমি মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এই জগতে সবার সেরা আমার আম্মা জান, এই জগতে সবার সেরা আমার আব্বা জান। আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন, আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন। ওই উপরওয়ালা জানে কত সুখী আমার মন। এই জগতে সবার সেরা আমার আম্মা জান, এই জগতে সবার সেরা আমার আব্বা জান। চাই না আমরা সোনা রূপা, চাই না হীরা মতি রে, চাই না হীরা মতি। আপা আমার ভালোবাসায় লাখো স্বর্গের জ্যোতি রে, লাখো স্বর্গের জ্যোতি। চাই না আমরা সোনা রূপা, চাই না হীরা মতি রে, চাই না হীরা মতি। আপা আমার ভালোবাসায় লাখো স্বর্গের জ্যোতি রে, লাখো স্বর্গের জ্যোতি। ওদের নামে জিকির আমরা করব সারাক্ষণ। এই জগতে সবার সেরা আমার আম্মা জান, এই জগতে সবার সেরা আমার আব্বা জান। আমার বড় ভাইয়ের মতো হয় না কারো ভাই, আমার বড় ভাইয়ের মতো হয় না কারো ভাই। চিরজীবন বড় ভাইয়ের স্নেহ মায়া চাই। এই জগতে সবার সেরা আমার আম্মা জান, এই জগতে সবার সেরা আমার আব্বা জান। সারা জীবন নেব আমরা আম্মা আব্বার দোয়ারে, আম্মা আব্বার দোয়া। দোয়া ছাড়া যাবে না রে খোদার আকাশ ছোঁয়া রে, খোদার আকাশ ছোঁয়া। সারা জীবন নেব আমরা আম্মা আব্বার দোয়ারে, আম্মা আব্বার দোয়া। দোয়া ছাড়া যাবে না রে খোদার আকাশ ছোঁয়া রে, খোদার আকাশ ছোঁয়া। ওদের সেবা করে যাব আমরা আজীবন। এই জগতে সবার
এই জগতে সবার সেরা আমার আব্বাজান। এই জগতে সবার সেরা আমার আম্মা জান, এই জগতে সবার সেরা আমার আব্বা জান। আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন, আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন। ওই উপরওয়ালা জানে কত সুখী আমার মন। এই জগতে সবার সেরা আমার আম্মাজান, এই জগতে সবার সেরা আমার আব্বাজান। সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে যে তারা গুলি খেয়েছে পিছন থেকে। পুলিশের গাড়ি থেকে 4 জন কুখ্যাত আসামিকে ছিনিয়ে নিয়ে গেল ওই সন্ত্রাসীরা, অথচ ওই 4 জন পুলিশ অফিসারের গায়ে একটু ফুলের তো পড়ল না। আপনি আমাকে বাইরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন, কিন্তু তার আগে আপনার উচিত পুলিশের ভেতর যে সন্ত্রাসীরা আছে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া। চুপ করে আসেন কেন স্যার? অর্ডার দিন, অর্ডার দিন আমাকে, প্লিজ স্যার, অর্ডার দিন। শান্ত হন না, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি, রিপোর্ট পাওয়ার পর অপরাধী শাস্তি হবেই। বড় ভাই, বহুত কষ্টে লোক ধরে ব্যবস্থা করেছি। এই ধরুন পাসপোর্ট, টিকিট, এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। সূর্য ওঠার আগেই আপনাদেরকে পালিয়ে যেতে হবে থাইল্যান্ডে। পুলিশ কুত্তা পাগল হয়ে গেছে, একটু ভুল হলেই আপনাদেরকে ধরা পড়তে হবে। সেই সুযোগ আপনারা দেবেন না। আমাকে ধরে কোন হালা চল।
টুন্ডা গিট্টু মটকা বাবুল তবলা মিজান, তোরা চারজন আমার সৎ পুলিশ অফিসার রানার মা বাবা ছোট বোনকে নির্মম ভাবে হত্যা করেছিস। তোদেরকে আমি ফাঁসিতে ঝুলাবই। টুন্ডা গিট্টু তবলা মিজান মটকা বাবুল এখন প্লেনে। আমার এখন আর কোনো ঝামেলা নাই, আমি এখন মুক্ত। Thank you. Enjoy yourself. সেই মত ধরলেন স্যার, বড় দেরিতে ধরলেন। আগে যদি ধরতেন তাহলে আপনার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটতো না স্যার। আমি আবার নতুন করে আমার জীবনটা গড়তে চাই। এক্সেলেন্ট, রিয়েলি আপনি বুদ্ধিমান। বাবা মা তো একদিন চলেই যেতেন, বোনটাও চলে যেত পরের ঘরে। রাইট। জীবন তো একটাই স্যার, আর সেই জীবনটা স্ত্রী আর সন্তানের জন্য। রাইট। আপনি যদি ইচ্ছে করেন তাহলে লক্ষ লক্ষ টাকা আপনার জীবনে আসবে, সারাটা জীবন আয়েশ করে কাটিয়ে দিতে পারবেন। কিভাবে? কানা বাবুল মীমাংসা করতে চায়। আপনি যদি রাজি থাকেন আমরা আপনাকে নিয়ে যাব। কোথায়? গাজীপুর জঙ্গলে, খামার বাড়িতে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মাথায় দে সজনী তোরা, হাটিয়াতে ভরে শোয়ায় দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। খবর ঘরে নাই রে বাতি, কিবা দিন আর কিবা রাতি। খবর ঘরে নাই রে বাতি, রে সজনী তোরা, সাদা কাপড় মোরে পরায় দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, উত্তরে বিছানা কইরা দে। কে তুই? তোর বাপ।
কিট্টু, মোটকা বাবুল, তবলা মিজান, ওরা কোথায় বল? আইলে না না, তোকে মারবো না, তোকে একটু গোসল করাবো। কেটে তা পুলিশের তারা খেয়ে এখন আমরা থাইল্যান্ডে চলে গেছি। টোন্ডা, তুই ডিসকভার দেখাশোনা করবি। একটু ওই যে মেয়েদের কি যেন শো হয়, তুই ওরা দেখাশোনা পাল পারিস না। তো মোটকা বাবুল, জি ভাই, তুই মেসেজ পাল্লাটা দেখাশোনা করবি। আরে ব্যাটটা যত পারিস ভর্তি কর, এখানে বাংলাদেশের পুলিশ আসবে না, ভয় নেই, শুধু আনন্দ।
বসো। ধরো, শোনো লক্ষ্মী, একেবারে লেটেস্ট তা দেখা আমি একেবারে বেউস হয়ে গেছি। এইটা হইল গিয়া দুধ আপনি আগে আগে করে ফেলাইলে ঠিকই কইছেন, আসলে আমি এখন তোর মজার কিছুই বুঝি না। বুঝবা বুঝবা, অভ্যাসটা একটু করাইলে তখন আমার লাগবো না, তখন তুমি নিজে কথা দেখাইবা। এই আসো, একটু নতুন ফর্মুলা করি, আসো। ট্যাক্সি। ড্রাইভার স্টপ দ্য কার। আরে বাঙালি মনে হচ্ছে। হ্যাঁ, আমিও। কোন দিকে যাবেন? সুকুম্বি রোড। আমিও ওই দিকে যাব। যাবে? ওকে, লেটস মুভ। চলুন। কাম অন, দিস ইজ ইট। আরে আরে চলো। হাই মিস্টার, হাই মিস্টার। আরে শুনুন, আমি চিনতে পারি। হ্যাঁ, ছেড়ে দাও। রানা ভাই, প্লিজ রানা ভাই, আমাকে ক্ষমা করুন, আমাকে ছেড়ে দিন। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে মারবো না, আমি তোকে ছেড়ে দেব। তোর তো কোনো অস্তি, তা তো আমি জানি। কোথায় নিয়ে এসেছেন আমাদেরকে? ছেড়ে দিন। আমি জানি তুই এখন কি বলবি, আমি জানি তুই আমার হাতে ধরবি, আমার পায়ে ধরবি, আমার কাছে মাপ চাইবি। দরকার নাই, দরকার নাই। মাপ তো আজকে আমি তোর কাছে চাইবো। মাপ তো আজকে আমি তোর কাছে চাইবো। এই, আমাকে মাফ করে দে, মাফ করে দে, কারণ আজ আমি তোকে নিজ হাতে শাস্তি দেব। ছেড়ে দিন আমাকে, এমন করছেন কেন আমার সাথে? ছেড়ে দাও। Don't shout, naughty girl. Don't shout. এই, তোমার চিৎকার কেউ শুনবে না, শুধু শুনবে টুন্ডা, তুমি আর আমি। আর তোমার চিৎকার প্রতিধ্বনিত হবে ওই পাহাড়ে আর ওই সাগরে, কেউ শুনতে পারবে না। কিন্তু আমার চিৎকার কে শুনবে জানিস? আমার চিৎকার কে শুনবে জানিস? আল্লাহ শুনবে আমার চিৎকার, আমার বাবা শুনবে আমার চিৎকার, আমার মা শুনবে আমার চিৎকার, আমার চিৎকার শুনবে আমার ছোট বোন। তোদের চিৎকার কেউ শুনবে না। এই টুন্ডা,
বল তুই পাপ করিস নি? তাহলে তোর সেই পাপের প্রায়শ্চিত্ত কে করবে? আমি না তুই? বল কি করবে? বল কি করবে? বল! আমি এই, তুই না! আজ আমি তোর পাপের বোঝা হালকা করে দেব, হালকা করে দেব। আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এর ভিতরে কয়টা গুলি আছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যদি না থাকে তাহলে বেঁচে গেলে। এর ভিতরে কয়টা গুলি আছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। What? Stand up! Stand up! Hey man! Hey girl! Take it easy. Take it easy. Take it easy. Wow! তোর পাপের প্রায়শ্চিত্ত আজ তোকে করতে হলো না। হায়াত, মৌত, ধন, দৌলত, রাজিক, সবকিছু মালিক ওই আল্লাহ। আল্লাহ তোকে বাঁচিয়ে দিল। এই পিস্তল তোকে বাঁচিয়ে দিল। ভাই তুই যা, তুই বেঁচে গেলে। আমাকে কিল করবে না, আমাকে কিল করবে না, আমাকে কিল করবে না। তুমি কে? তুমি কি? তোমার পরিচয়? কেন ওকে মারলে? তুমি আমাকে মারতে চাইছো কেন? বিশ্বাস করো, আমি ওকে চিনি না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কিছুই জানি না। প্লিজ আমাকে মেরো না। আমাকে মেরো না। মানুষ হয়ে তুমি আরেকটা মানুষকে খুন করতে পারলে? তুমি একটা অমানুষ। কে তুমি?
আমি কে? তুমি আমার পরিচয় জানতে চাও? আমিও একটা মানুষ, স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল যে অফিসার, বাবা মা ছোট বোনকে নিয়ে যার ছিল সুখের সংসার, এই জানোয়ারটা আমার সেই সুখ কেড়ে নিয়েছিল। আমার আমার বাবা মা আর ছোট বোনকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। ওরা 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 বাঁচার জন্য ছুটে এসেছে এই থাইল্যান্ডে। আজ ওদের একজনকে আমি শেষ করে দিয়েছি, বাকি আছে আরো 3 জন। আমার এই বুকটাতে প্রচন্ড কষ্ট, বাবা মা আর ছোট বোনকে হারানোর কষ্ট। আমি কাউকে বলতেও পারি না, আমি কাউকে বোঝাতেও পারি না। আমার বুকের ভিতর যে কষ্ট, আমার হৃদয় যে কষ্ট, দুঃখ, বেদনা, আঘাত, আমি ভুলতে পারি না। আমার খুব কষ্ট। তুমি আমাকে বলেছ আমি অমানুষ। আমি অমানুষ না, আমি অমানুষ না। আমার এই বুকে কি কষ্ট, এই পৃথিবীর কোন মানুষকে আমি বোঝাতে পারি না, চালাতেও পারি না। আমার খুব কষ্ট। আমি তোমাকে সব রকম সাহায্য করবো রানা। তা কি করে হয়? তুমি তো এসেছো বেড়াতে, আর আমি এসেছি শত্রুর সঙ্গে যুদ্ধ করতে, এসেছি প্রতিশোধ নিতে। আমার সঙ্গে থেকে কেন নিজের বিপদ বাড়াবে? তাছাড়া তুমি একজন নারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলের নেত্রীও একজন নারী। এই বাংলাদেশে জন্ম হয়েছে প্রীতিলতা, শান্তি, সুনীতি আর ইলা মিত্রের। নারী হয়ে তারা যদি দেশের কাজ করতে পারে, তাহলে আমি পারবো না কেন? কেন পারবো না আমি তোমার পাশে দাঁড়াতে? পলি, আমি তোমার সাথে থাকতে চাই রানা, নেবে না? নেব। পারুক বাবা, পারুক না। 2 দিন পর বিয়া, এখনো তো আনো না। শোনো, এই একটা কথা মনে রেখো, বাঙালি তো কোনো নাই। চলো শুরু করি। এইটা কোনো পোশাক হইলো? কেন, এদেশে তো সবাই এরকম পোশাক পরে। আরে এইখানে তো সব শামুক খায়, কুত্তা খায়, শুয়ার খায়, তাই বলে তুইও খাবি নাকি? খাবার না পেলে বাঘেও নাকি ঘাস খায়। মুখে মুখে তর্ক করবি না তো, আমার একটা ঐতিহ্য আছে। আরে রাখো তোমার ঐতিহ্য, আমি এখন থাইল্যান্ডে এসেছি। এদেশে সবাই যেমন পোশাক পরে আমিও তেমন পরবো। দরকার হলে আরো ছোট্ট ছোট্ট পোশাক পরবো। নান্না হাই। হাই হাই, ছোট পোশাক? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ও বলি শোন, আমি তোরে বাঙালি দর্জির কাছে নিয়ে যাবো। कल के जाइए दिल ये बताना ভালো মতো মাপতে আসি যদি কোন কাস্টমার আসে না 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 দিল কা সাবাদিকাপ এক কাস্টমার পড়ছে খাপ মাজার আটটি ভাঙিয়ে ফেলাবো। বাঙালি হয়ে থাই ভাষায় শুভেচ্ছা, সালাম দেওয়া যায় না? অনেক দিন যাবত এই থাইল্যান্ডে আছি তো, তাই অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। হিন্দি গান তো ঠিকই গাইতেছে, বাংলা গান মুখে আসে না। আপনার মতো এইরকম সাইজ পাইলে এখন থেকে রেগুলার বাংলা সং গাবো। কোন দেশেতে রইলাম পয়রা বন্ধু
আমার আর দেরি করায় না, আমার নাতির কিছু জামা কাপড় বানায় দাও। নিশ্চয় নিশ্চয়, আপনি চলেন। কেমন 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 বেবি, কেমন বেবি, লেগ হ্যালো লেগ 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 কেমন। এই যে মাপটা ন, এই রইল আমাকে দেশি মাইয়া, ওয়াক ওয়াই নয়। ওকে ওয়াক থু, এইটা আবার কোন মাপ? এই বাঙালি কুসান্ড শোনো, একটু ঢেকে ঢেকে বানাই। ওকে না না, দর্জির দোকানে যখন এসেছি তখন তুমিও একটা ফুল প্যান্ট বানিয়ে নাও। বন্ধু, ফুল প্যান্ট তো ঘরে কয়েকটা রয়েছে, এ দেশে এত গরম, ফুল প্যান্ট পরলে শরীর গাইবে যায়। আমার এই হাফ প্যান্টই ভালো। না না, গরম তো আমারও লাগে। এই গরমে তুমি যদি হাফ প্যান্ট পরতে পারো, আমি কেন পরতে পারবো না? চুপ থাক, খালি মুখে মুখে কথা। তুই এত কথা শিখলি কোন জায়গা থেকে? না না, এখনকার পোলা মাইয়ারা খালি পেজগি করে, এই কিসের লাইন দেখতে দেখতে কেমন জানি আউলা জাউলা হয়ে গেছে গা। ঠিকই কইছো। তা জামা কাপড় গুলো দেবা কবে? এই পরশু পাঠিয়ে দিয়েন, ট্রায়াল দিয়ে যাবো নে। আচ্ছা, এই আয় আয়, খাপ মা বাপ খালি নানা কত কথা খাপে বলেন। খাপ। এই লেক বেঙ্গলি পিপুল ভেরি ডেঞ্জারাস। রিয়েলি? ইয়েস। দেখি আটটা উঠাও। ও বাবা, কি ফিগার বানাইছে রে। রাতটা নিচে করো, এই ছাড়টা একটু উঁচা করে দাও। তোমার ফিগারটা না একদম চাকু মার্কা। বিদেশি মাইয়েরাও তোমার সামনে। আমার বলা বলা রাত্রি যারে একলা পাইয়া ওর ফিগারের মাপ নাও। লাগে তো লাগার হইছে কি? কোন সাহসে তুই আমার নাতির মাপ দিতেছিস? কি জানে বললাম রে, এই আপনি যেরকম মোটা, আপনার বুদ্ধিটা ওরকম লোটা। এই কি কইলে মুখ সামলায় কথা কয়? এখন ওটা কয়ে দিছি। কি কইলি? এই আগে ভালো মতো গর্দনটা ঘুরে দেখেন, ওইটা কেটা। এই কেটা? আমি আমি তো বুঝলাম, নাম কি? দাদিয়া, আপনার নাম কি? হ্যাঁ, সেটাও তো কথা। আমার নাতনি গেল কই? এটা আমি কেমনে কমু? পাগল। সে যে কইল দর্জির দোকানে যাইব। এই আগুন জ্বলাইন না শহর, যেই দিকেই তাকান শরীরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এই দেখেন যায়া আপনার নাতনি সমুদ্রের পানিতে গিয়া আগুন নিভাইতাছে। তুমি আমারে খুব চিন্তায় ফেলাইলা। যাই দেখি কোথায় খুঁজে পাই। ঠেলা
এই খাপন খাপ কথাটা কিন্তু তুমি মন্দ কাও নাই। কোন কথাটা? ওই যে কইলা এই শহরের যেদিকে তাকাই শরীরের মধ্যে মনে হয় যেন আগুন ধরা যায়। আমি না তাই ভাবতাছি, বুঝছো? কি ভাবতাছো? দেশে ফিরা যামু। তুমি চাইবা? কি? যাওনের আগে এই আগুন ধরাই না শহরটা আমারে তুমি ঘুরা দেখাইবা, বুঝছো? দেখাবো। সবাই আমার ব্যাংকক শহর ধরি গো তোর দুইটা পায়ে আগুন ধরাইস না আমার গায়ে ও থাইল্যান্ডে আগুন ধরাইস না আমার গায়ে আধা কাপড় চোপড় পয়রা নারী পুরুষ হাইটা যায় আগুন ধরাস নাই আমার গায়ে ও থাইল্যান্ডে আগুন ধরাস নাই আমার গায়ে ওরে আমার ব্যাংকক শহর ধরি গো তোর দুইটা পায়ে আগুন ধরাইস না আমার গায়ে ও থাইল্যান্ডে আগুন ধরাইস না আমার গায়ে পাতাইয়া সমুদ্রে হাইরে একই খেলা চলে খালি গায়ে নারী পুরুষ নামে সাগর জলে পাতায়া সমুদ্রে হাইরে একই খেলা চলে খালি গায়ে নারী পুরুষ নামে সাগর জলে এই অসভ্য দৃশ্য হায়রে চোখে নাহি দেখা যায় আগুন ধরাইস না আমার গায়ে ও ধরাইস না আমার গায়ে ওরে আমার ব্যাংকক শহর ধরি গো তোর দুইটা পায়ে আগুন ধরাইস না আমার গায়ে আগুন ধরাইস না আমার গায়ে আধা কাপড় চোপড় পয়রা নারী পুরুষ হাইটা যায় আগুন ধরাস নাই আমার গায়ে ও থাইল্যান্ডে আগুন ধরাস নাই আমার গায়ে রাইতের বেলায় এই শহরে হয় রে লেনা দেনা অইয়া যায় রে নারী পুরুষ কেনা রাতের বেলায় এই শহরে হয় রে লেনা দেনা অল্প পয়সা দিয়া যায় রে নারী পুরুষ কেনা ছোট্ট ছোট্ট দোকান ঘরে মিষ্টি বিয়ার পাওয়া যায় আগুন ধরাইস না আমার গায়ে ও থাইল্যান্ড আগুন ধরাইস না আমার গায়ে ওরে আমার ব্যাংকক শহর ধরি গো তোর দুইটা পায়ে আগুন ধরাইস না আমার গায়ে ও থাইল্যান্ড আগুন ধরাইস না আমার গায়ে আধা কাপড় চোপড় পয়রা নারী পুরুষ হাইটা যায় আমি আমার গায়ে ও থাইল্যান্ড আগুন ধরাস নাই আমার গায়ে ওরে আমার ব্যাংকক শহর ধরি গো তোর দুইটা পায়ে আগুন ধরাইস না আমার গায়ে ও থাইল্যান্ড আগুন ধরাইস না আমার গায়ে কোন হলো রে? তুই আমাকে চিনতে পেরেছিস?
রানা ধরো, পালিয়ে গেল তো। পালাতে ওরা পারবে না পরে। পৃথিবীর যেখানে ওরা থাক না কেন, ওদেরকে আমি খুঁজে আমার বের কি মনে করব। হয় জানো, ওদিকে অনেকগুলো দ্বীপ আছে, নিশ্চয়ই ওরা কোনো দ্বীপে ওদের ঘাঁটি তৈরি করেছে। তুমি ঠিকই ধরেছো বলে, তুমি ধরেছ। বিউটিফুল। নানা, নানা, আমি গো। তুই হ্যাঁ আমি। তুমি এখানে কি করো নানা? কি করি মানে? তোরে খুঁজে সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, কই যাস না যাস, আমি তো অস্থির হয়ে গেলাম তোরে খুঁজতে খুঁজতে। তুমি কি আমাকে খুঁজছো নানা? তোরে ছাড়া আর কারে খুঁজবো? আমি কি ওইদিকে আছি নানা? কোন দিকে? ওই যে ওই যে ওই যে বিদেশি মেয়েটা পছন্দ হয়েছে নানা। আমার সাথে মস্করা করবি না কইলাম, একেবারে ঠাডায় চড় দেবো। দিয়ে দেখো না, দেশে গিয়ে নানিকে সব বলে দেবো। এই যে তুই কি করিস, তোর নানি হলো শেখাইলে মানুষ, কি বুঝতে কি বুঝবে, যা বোঝার ঠিকই বুঝ। বলি রে বইনা আমার, তোরে আমি সুন্দর সুন্দর জামা কাপড় বানাই দেবো, তোর নানি রে কিছু কইস না। ওকে নানা, বলবো না। কই যাস? রানার কাছে। রানা? রানার আবার কিটা? তুমি চিনবে না। রানা হলো বাংলাদেশের বিরাট শক্তিশালী লোক, প্রতিশোধ নিতে এসেছে। বুঝলি? চলি নানা, বাই। রানা এসে প্রতিশোধ নেবার? এটা কেডা? কোষ্টা লইতে হয়। রানা তোর এখানে থাক। বাংলাদেশের রানা এখন কোথায় দেখেছিস? বাতায়া গগবারের সামনে। তাহলে গিট্টু একখানা বাজায় লইছে। রানা তার মানে সে খুন করেছে টুন্ডাকে। আরে আমার আমু ঠান্ডা রাখ, রানা ভয়ঙ্কর মানুষ, সুযোগ পেলে সে আমাদের সবাইকে তেরে কেটে তাক করে দেবে। সাবধানে থাক, খুঁজে বের কর রানাকে। কি ভাবছো? আমার ভাবনা তো একটাই বলে, বাকি তিনজনকে খুঁজে বের করা। যতদিন ওদেরকে খুঁজে বের করে শেষ করতে না পারবো, ততদিন আমি অন্য কিছু ভাবতে পারবো না। রানা, যে অন্যায় ওরা করেছে তাতে ওরা কেউ বাঁচতে পারবে না। ওদেরকে তুমি খুঁজে পাবি। তোমার কথা যেন সত্যি হয় বলে, সত্যি হয়।
রানা, তোমার কিছু হয়নি তো? চলো চলো। মাত্র একটা জানোয়ার আমি খুন করেছি। একজনের রক্তে আমার বুকের আগুন নিভবে না। এই বুকে হাত রেখে দেখো, হাত পুড়ে যাবে। এই বুকে কান পেতে শোনো, শুনতে পারবে আগুন জ্বালার শব্দ। দাও দাও করে জ্বলছে সে আগুন। আরো 3টা জানোয়ারের রক্ত ছাড়া সে আগুন নিভবে না। বলে সে আগুন নিভবে না। কিন্তু তাদের যদি খুঁজে না পাও? পাবই, পেতে আমাকে হবেই। এই পাতে না পেলে ফুকেট যাব, চেংমাই যাব, বেং যাব, গোটা থাইল্যান্ড আমি তন্ন করে খুঁজবো। প্রয়োজন হলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে যাব। আচ্ছা, এক কাজ করলে হয় না?
Hey, miss. Hi, sweet lady. Oh, wait. গেছে জাস্ট মিনিট সারা রাত ডিস্কোতে নাচলাম এই সকালবেলায় তুমি আর দেরি করেও না মিস 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 পলি পলি ভোর হলো তোর খোলো পলি মনি চল গিট্টুর উপরে গিট্টু বাজলো কেমনে ভাই কেটে তুমি You know me? Do you know me? Know me? I am not that Rana. আমি বাংলাদেশের এক এতিম সন্তান এক জ্বলন্ত আগুন ফায়ার 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 যার অন্তরে জ্বলছে বাবা মার পরের মৃত্যুর প্রতিশোধের আগুন আর সেই আগুন তুই আবার বুক থেকে নিভিয়ে দে নিভিয়ে দে নিভিয়ে দে নিভিয়ে দে
মাফ করে দেন। মাপ তো করতে পারতিস আমার বাবাকে, মাপ তো করতে পারতিস আমার মাকে, মাপ তো করতে পারতিস আমার আদরের ছোট বোন সাথীকে। আজ আজ তুই আমার কাছে মাপ চাইছিস? হ্যাঁ, আমি তো মানুষ না। আজ আমি আজরাইল, আমি তোর জান কবজ করবো। পৃথিবীর কোন শক্তি নেই তোকে আজ আমার হাতকে বাঁচাতে পারে। জ্বলন্ত আগুন হতে হতো না। তুই আমার 3টি জীবন ফিরিয়ে দে। তুই আমার 3টি জীবন ফিরিয়ে দে। আরে তুই আমার 3টি জীবন ফিরিয়ে দে। কোট কোট মাটি খোঁজ, তোর কবর তুই নিজের হাতে খুঁজবি। কোট 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 তোমাদের আত্মার শান্তির জন্য আমি ওকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। হে আল্লাহ, বাবা মায়ের ঋণ এই পৃথিবীতে কোনো সন্তানের শোধ করতে পারে না। মা গো, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তবু কিছুটা ঋণের বোঝা আমি হালকা করতে চাই। আমি হালকা করতে চাই। রানা, 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 don't cry. Take it easy. He already dead. No tension. Let's move, Rana. Let's move. Stop! Stop! আর একটা কথাও বলবে না। একের পর এক আমাদের আপনজনকে খুন করে চলেছে রানা। সুযোগ পেলেই আমাদেরকে তেরে কেটে তাক করে দেবে। এই টার্গেট নিয়ে রানা থাইল্যান্ড এসেছে। আমি কিট্টুকে না করার পরও ডিস্কো থেকে মেয়েটার পিছু পিছু গিয়েছিল। এখন খবর লাগাও, মেয়েটিকে কি তার পরিচয়? মেয়েটির সন্ধান পেলেই রানাকে আমরা খুঁজে পাবো।
পারলাম না, পরে পারলাম না। আরো দুটো শয়তান কাজ পেয়ে আমি হারিয়ে ফেলেছি। ওদেরকে দেখে আমি আকাশ থেকে নেমে এসেছিলাম আজরাইল হয়ে, কিন্তু মাটিতে যখন নেমে এলাম তখন ওরা সব পালিয়ে গেছে। এসব তুমি কি করছো? রক্ত বের করছে, আমার বাবার রক্ত, আমার মায়ের রক্ত। যে রক্ত রয়েছে আমার শরীরে, এই একই রক্ত ছিল আমার বোনের। মায়ের রক্ত সন্তান হয়েও, বাবার রক্তের সন্তান হয়েও আজ আমি প্রতিশোধ দিতে পারলাম না। বাবা, ও বাবা, মা, এ কেমন রক্ত আমার কাছে রেখে গেলা? কি লাভ হলো আমাকে জন্ম দিয়ে? আমি তো শুধু হেরে যাচ্ছি মা, আমি তো শুধু হেরে যাচ্ছি মা। রানা, তুমি কি পাগল হয়ে গেলে? ইয়েস, আই এম এ ম্যাডম্যান। আমি একটা পাগল। আর যতদিন এই পৃথিবীতে তুই শতান বেঁচে থাকবে, ততদিন আমার পাগলামি থামবে না, আমার পাগলামি থামবে না, থামবে না। প্লিজ রানা। Me dá mais pouquinho. Infinita. Infinita.
একটু পরে বুঝতে পারি ওই বাস্টার্ড! Polly, don't worry. I'm all right. Let's go. কি হয়েছে রানা? কিছু না, কিছু না। আবার সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন প্রতিশোধ নিতে পারবে। এখন চুপ করে ঘুমো। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই। আমি এখন বাসায় যাব। আরো কিছুক্ষণ থেকে গেলে হতো না? কেন? আমার বুকটা খুব শূন্য হয়ে আছে বলে। যে বুকে বাবা ছিল, মা ছিল, আদরের ছোট বোন ছিল, যখন যখন তুমি আমার পাশে থাকো তখন মনে হয় এ বুকে প্রাণ ফিরে এসেছে। তুমি না থাকলে চারিদিকটা ফাঁকা মনে হয়, প্রচন্ড প্রচন্ড অস্থির মনে হয়। মনে হয় আমি পাথর হয়ে গেছে। ওই শালাকে তেরে কেটে তাক করে দে। ওই শালিকে ধর। বস, পুলিশ। ও
infinita, brilha pra todos, infinita. Me dá mais pouquinho. Infinita. Infinita. Polly, don't worry. I'm all right. Let's go.
কি হয়েছে রানা? কিছু না, কিছু না। আবার সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন প্রতিশোধ নিতে পারবে। এখন চুপ করে ঘুমো। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই। আমি আমি এখন বাসায় যাব। আরো কিছুক্ষণ থেকে গেলে হতো না? কেন? আমার বুকটা খুব শূন্য হয়ে আছে বলে। যে বুকে বাবা ছিল, মা ছিল, আদরের ছোট বোন ছিল, যখন যখন তুমি আমার পাশে থাকো তখন মনে হয় এ বুকে প্রাণ ফিরে এসেছে। তুমি না থাকলে চারিদিকটা ফাঁকা মনে হয়, প্রচন্ড প্রচন্ড অস্থির মনে হয়। মনে হয় আমি পাথর হয়ে গেছে। বলে বলে ওই শালাকে তেরে কেটে তাক করে দে। ওই শালিকে ধর। বস, পুলিশ। রানা, রানা, নানা, নানা, আমি এখানে কেন? আমি তোমার এই বিধ্বস্ত অবস্থায় ওভার ব্রিজের নিচ থেকে তুলে এনেছি, চিকিৎসাও করিয়েছি। ভাগ্য ভালো, গুলি শুধু মাংসে ঢুকেছে, হাড়ে ঢোকেনি। নানা, নানা, পলি কোথায়? পলিরই তো দেখিনি। না, 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 না! কুত্তার বাচ্চারা নিশ্চয়ই আমার পলিকে তুলে নিয়ে গেছে। আমি চিনতে পেরেছি ওই সুরের বাচ্চাদের নিষিদ্ধ পল্লীর আস্তানা। যত দূরেই হোক না সে দ্বীপ, আমি যাবই ওই সুরের বাচ্চাদের দুর্গে। পৃথিবীর কোন শক্তি আজ আমার হাত থেকে ওদের বাঁচাতে পারবে না। থামো, একদম না, কান্নাকাটি করো না। ওই শালার পথ ঠিকই তোমাকে লওয়ার জন্য আইব। বড় ভাই ঠিকই কইছেন, ওই শালার বুদের একেবারে কাইটটা মালামু। বড় ভাই পয়সা থাকতে পারো, মেয়েটা যদি একেবারে উলঙ্গ হইয়া কাপড় খুলে বসে থাকে। তোর কাছে দুইটা পথ খোলা আছে। একটা পথ হইল মোটকা বলজা বলছে, আর একটা পথ হইল আনন্দ ফুর্তি করা।
take a break. Bang with another verse of the chapter, straight to the heavyweight, the world's so better. Fixed in a wave by infinity, playing DJs with a wild capability. Listen to the jam as we go wild. Check your MC, escape versatile. Me and a lady, hall megaphone, lock you up in the twilight zone. There is an emergency message. Coral Island, I have an emergency priority message for General Franklin.
Oh!